বাবা ভোলেনাথের জয়। এই যে শুনছেন, আপনাকে বলছি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা, আপনার সঙ্গে আমার যতবার দেখা হয়েছে আপনি কিন্তু আমাকে আজ্ঞা আপনি বলে কথা বলেছেন, কেন বলুন তো? কেন বলবো না বলুন তো? আমি জমিদার বাড়িতে মানুষ, কিন্তু জমিদার তো নই। আর তাছাড়া ওনারা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করেছে। কিন্তু জমিদার বাড়িতে তো আপনাকে কেউ সহ্য করতেই পারে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? জানি, শুনেছি গিন্নিমা আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছে বলে আপনাকে কেউ সহ্য করতে পারে না। এই না 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 না, তা বলে আমার কাকা আমাকে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে। কি বলে রে? হ্যাঁ, বিশ্বাস করুন আমি ভীষণ ভালোবাসা পাই। কি বলে রে? তাহলে আপনার এই পোশাক কেন? কেন কেন? এই তো আমার সুন্দর শাড়ি। বলে রে, কেমন একটা ধুতি, কেমন একটা পাঞ্জাবি। ছি! ও, আপনি আমার ধুতি পাঞ্জাবি দেখে বলছেন তো? আসলে কি জানেন, এগুলো আমার দাদার, ওর পুরনো হয়ে যায় আর সেগুলোই আমি পরি। আচ্ছা, আপনার কাকাবাবু যদি আপনাকে এতই ভালোবাসে তাহলে আজকের দিনে আপনার একটা নতুন পোশাক কিনে দিতে পারলো না কেন? আজ যে আপনার জন্মদিন। মা বেঁচে থাকে আমাকে নিশ্চয়ই দিত। জানেন, মা আমাকে ভীষণ ভালোবাসতেন। আচ্ছা, আজ আমার জন্মদিন, আপনি জানেন? জানি তো। জানেন, আজকের দিনে মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছিল বলে আমার নাম রেখেছে আবির। আবির? বলুন তো, এত সুন্দর নামটা ধরে জমিদার বাড়ি কেউ কি আপনাকে ডাকে? হ্যাঁ, ডাকে, আমাকে সবাই ডাকে, আমাকে সবাই ভীষণ ভালোবাসে, আমি ভীষণ ভালোবাসা পাই। কি বলে রে? বিশ্বাস করুন, আমি ভীষণ ভালোবাসা পাই। ছি! শুনুন না, আপনার কাছে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। জানেন, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। আবির? আমার ওই কাকা যখন আমাকে দুটো খেতে দেয় তখন আমার দাদা সেই খাবারের থালায় লাথি মেরে ফেলে দেয়, আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করে। আমি নাকি জারজ, আমি নাকি বেজন্মা, জানেন, তবু সেই খাবার আমি ফেলি না। আবির? আজ মা আমার হারিয়ে গেছে অনেক বহু দূরে, বহু দূরে। এই শুনুন না, ছেলে মানুষের মতো কাচ্ছেন কেন বলুন তো? জানেন, আজ যে শিবরাত্রি, তাই গ্রামের সবাই ওই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এই গ্রামের কেউ কিন্তু বাকি নেই। এবার আমি বাবার মাথায় জল ঢাললে আমি কিন্তু আপনার সব কথা শুনবো। এই, আপনি আমার সব কথা শুনবেন? বলছি তো শুনবো। কি সৌভাগ্য আমার, একমাত্র আপনি আমার সব কথা। কি বলে রে? শুনুন না, আমি কিন্তু আপনি ঠিকই বলেছেন। এই, আপনি ছেলে মানুষের মতো কাচ্ছেন কেন বলুন তো? বলে আমি মানুষ না, না, আমি মানুষ নই, আমি একটা জারজ, আমি একটা বেজন্মা, আমি এই সমাজের মূল্যহীন ছেঁড়া কাগজ। আমার মাথায় অসহ্য যন্ত্রণা, আমি এইসব কথা একদম সহ্য করতে পারছি না। এই ভগবান, এখন আমি কি করব? তবে কি গ্রামের লোকজন ডাকবো? না 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 না, আমি যে বড় বিপদে পড়ে গেলাম। উনি তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। না, আমি বরং এক কাজ করি, আমার এই কলসির জল ওনার চোখে মুখে ছিটিয়ে দিই, হয়তো জ্ঞানটা ফিরে আসতে পারে। দেখি না, একবার চেষ্টা করে। এই তো বাবা ভোলানাথ দয়া করেছে। এই যে আমি এইদিকে, আমার দিকে তাকান, বলছে একটু জল খাবেন? জল জল দেবো? আমি জ্ঞান হারিয়েছি? হ্যাঁ। তাহলে আমি জ্ঞান ফিরে পেলাম কিভাবে? ওই তো ওই কলসের জল আপনার চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞানটা চলে আসলো। আপনি কি করেছেন? কেন? যে জল বাবা ভোলানাথের মাথায় ঢালবেন বলে সেই 10 কিলোমিটার পায়ে হেঁটে আপনি কষ্ট করে নিয়ে এসেছেন, সেই জল আমার চোখে মুখে ছিটিয়ে দিয়ে আপনি আমাকে পাপী করে দিলেন। সত্যি তো, সকাল থেকে উপোস করে যে জল আমি বাবার মাথায় ঢালবো বলে নিয়ে এসেছিলাম, সেই জল আমি ওনার মাথায় ঢেলে দিলাম। কিন্তু এতে আমার পাপ কোথায়? আমি তো একজন অসুস্থ মানুষকে সুস্থ করেছি। দেখবেন, এতে আমার কোনো পাপ হবে না, কোনো পাপ। আপনি একদমই ঠিক কথা বলেছেন, আপনার কোনো পাপ নেই, যা পাপ হবার তা আমারই হবে। জানেন, আমি আর কোনো কিছুর ভয় পাই না, কারণ এই দুনিয়াটা যে পাপে ভরে গেছে। তাই তো শিক্ষার পেটে লাথি মেরে অশিক্ষা দাপিয়ে বেড়াচ্ছে, নীতিমানকে চাবুক মেরে দুর্নীতিমান অট্টহাসি হাসছে, আইনের ঘরে অপশাসনের তালা লাগিয়ে ধর্ষকরা বুকে ছাতি ফোলাচ্ছে, আর অবাঞ্ছিত প্রেমে কামনার ফসল ফলিয়ে পাপের আতুর ঘরে আমাদের মতো বেজন্মার জন্ম দিচ্ছে। আর আমি হলাম সেই পাপের শিকার। তাই আমার দু চোখ দিয়ে আমি আর পৃথিবীর আলো দেখতে চাই না, এ পৃথিবীর আলো আমি আর দেখতে চাই না। আবি তুমি শুনুন শুনুন না, শুনুন, সবকিছু ওলট পালট করে দিয়ে চলে গেল। বাবা ভোলানাথ, তোমার মন্দির প্রাঙ্গণে এসে আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, ক্ষমা করে দিও। আমি বরং যাই নতুন করে প্রতিষ্ঠা করা পুকুর থেকে এক কলসি জল নিয়ে। আর
আরে বাবা, বাবা ভোলানাথের মাথা ঢালতে হবে তো, তা না হলে বাবা ভোলানাথ যে ভীষণ ডাক করবে। ইস, বড্ড লেগেছে। ইডিয়েট, দেখে শুনে পথ চলতে পারো না? কি বলে রে? এই যে ম্যাডাম, ইংরেজিতে একদম গালাগালি দেবেন না, বাংলায় বলুন, বাংলায়। আরে ইংলিশ বুঝবি কি করে? থাকিস তো আজ পাড়া গায়ে। আজ গায়ে কদিন হলো আপনাকে দেখছি, তা আপনার নাম ধাম পরিচয়? আমার পরিচয়, আমি একজন সাংবাদিক। ও বাবা, এই গ্রামে বিশেষ কিছু লিখতে এসেছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও আপনি সেই দিদিমণি না? তা সাংবাদিক হলে বুঝি এরকম সাজ পোশাক পরতে হয়? আরে রাগ করবে না, রাগ করবে না। আসলে কি বলুন তো, আজ যে শিবরাত্রি, তাই গ্রামের সব মেয়েরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, আর আপনি এসেছেন ছবি তুলতে। তো তো কি ভাবছিস আমি ওই অশিক্ষিত গাইয়া মেয়েদের মতো শাড়ি পরে ওই পাথরের মাথায় জল ঢেলে আমার বর খুঁজবো? ইম্পসিবল। বাবা, আমি হাই এডুকেটেড, প্রতি মাসে ভালো মাইনে পাই, হাজার হাজার ভেড়ুয়ার দল আমার পায়ে আসে জল ঢালবে। এই যে ম্যাডাম, ওই ভিডিওগুলো আপনার পায়ে জল ঢালবে, আর সত্যিকারের পুরুষ মানে যদি হয় না, তা আপনার পরনের প্যান্টটাই খুলে নেবে। এত বড় সাহস তো! আপনি যদি গ্রামের মধ্যে প্যান্ট জামা পরে ঘুরতে পারেন, তাহলে ওরাও পারে আপনার পরনের প্যান্টটা খুলে নিয়ে একটা শাড়ি পরিয়ে দিতে। আরে যে ছেলে সে কাজ করতে পারবে তাকে আমি হ্যান্ডসাম জানিয়ে বলবো কি? এই উদ্যম ভালোবাসা তোমাকে কাছে টেনে রাখবে, তুমি থাকবে না। এই উদ্যম ভালোবাসা তোমাকে কাছে টেনে রাখবে, তুমি থাকবে না। এসো না, এসো না কাছে, এসো না, এসো না, এসো না কাছে, এসো না। এই উদ্যম ভালোবাসা তোমাকে কাছে টেনে রাখবে, তুমি থাকবে না। সাবধান, সাবধান দিদিমণি, এটা আপনার শহর নয়, এটা আমাদের গ্রাম। এই গ্রামের মানুষ কোনোদিন নোংরামে শেখেনি, এই গ্রামের মানুষ কোনোদিন কেচ্ছাগাড়ি শুনবে না। এই গ্রামের ছেলে মেয়েরা আজও বড়দের সম্মান করে। এই গ্রামের মা বোনেরা আজও সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার আগে ওঠে, আবার আমি আসিব ফিরে এই তুলসী তলায়, আবার আমি আসব ফিরে এই তুলসী তলায়। সাঁঝের বেলা জ্বালবো প্রদীপ, সাঁঝের বেলা জ্বালবো প্রদীপ, আঁচল দিয়ে গলায়, আঁচল দিয়ে গলায়, আঁচল দিয়ে গলায়। কি আমার সাথে কম্পিটিশন? দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। কি বলে রে? ঠিক আছে, দেখা যাক কার পাঞ্জায় কত জোর আছে। এই শোন, সকালে পান্তা খাই, দুপুরে গাছের পেয়ারা খাই, আর আমার নাকি কবজির পরীক্ষা নেবে ইনি। বেশ তো, বেশি কথা না বলে কাজে দেখো জীবনে না। কোনোদিন হারেনি। চলাই না, দেখাই যাক। ঠিক আছে, চলো চলো। জীবনে কোনোদিন হারিনি, আজও হারবো না। কি রে, হেরে গেলি তো? তাহলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? তুই নাকি পান্তা ভাত খাস, গাছের পেয়ারা পেরে খাস, গ্রামের নাকি শক্তিমান মেয়ে তুই, আর আমরা কি সব ঘাসের দানা খাই? কি বলে রে? এই গ্রামে আসার পর থেকে শুনেছি তুই নাকি শহরের মেয়েদের একদম পছন্দ করিস না, তাই খুঁজে খুঁজে তোকে শিক্ষাটা দিয়েই কি গেলাম। বলে? আর আমি বলছি শোন, শহরের মানুষকে একদম ঘৃণা করবি না। এই গ্রাম থেকে শহরের জন্ম, এই গ্রামে শহরকে সৃষ্টি করেছে। তাই মনে রাখবি, এই গ্রামের মানুষ আর শহরের মানুষ কিন্তু এক
মায়ের 2 সন্তান। দিদিমণি, ও দিদিমণি, এসব তুমি কি বলছো বলো তো? আসলে আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম। এই গ্রামে আসার পর থেকে তোর সম্পর্কে যা শুনেছি সব ঠিক, এবং বুঝলাম তোর মতো সহজ সরল সুন্দর একটা মেয়ে আরো কত সুন্দর হতে পারতো যদি শিক্ষার পথে এগিয়ে যেত। দিদিমণি কি বলছো তুমি বলো তো? আমি কিছুই বুঝতে পারছি না। এতদিন মেয়েরা শুধু মার খেয়েছে, আমরা আর কিছুতেই মার খাবো না। না না না, কিছুতেই না, কিছুতেই না। আমাদের সবাইকে লড়তে হবে। এই পুরুষ শাসিত সমাজে পুরুষরাই শুধু অত্যাচার করবে, তা কিছুতেই হতে পারে না। বাবা বলছি তো কিছুতেই না। আমার শিক্ষার সাহায্য যদি এই মেয়েটা পায়, তাহলে মেয়েরা স্বাধীন হবে। দিদিমণি, আমি কিন্তু তোমাকে অনেক কটু কথা বলেছি, তাই তুমি আমাকে আর হাত জোর নয়, এবার হাত মেলাও। এই যৌবনে মধু লুটে নাও জাদু, বডিতে বডিতে কর এই যৌবনে মধু লুটে নাও জাদু, বডিতে বডিতে কর আই মেসেক্সি সেক্সি গার্ল ভেরি ভেরি, আই মেসেক্সি সেক্সি গার্ল ভেরি 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 ভেরি। থামবি ছোট, তোকে না কতদিন বলেছি এইভাবে সন্ধ্যাবেলা আজে বাজে নাচ গান করবি না। কেন শুনি? আজ হলো লক্ষ্মীবার। আজকের দিনে মেয়েরা নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর পূজা করে। সারা বাড়িতে আলপনা এঁকে সন্ধ্যাবেলায় লক্ষ্মীর পাঁচালি পড়ে মা লক্ষ্মীকে তারা আহ্বান জানায়। এই থামুন তো, আপনাদের এই সকাল কাল জন্য আমি মানতে পারবো না। তাছাড়া আমি তো গাইয়া অশিক্ষিতা মেয়ে নই যে আপনাদের এই কুসংস্কারে আছি না হয়ে সারাদিন শুধু তুলসী তোলা আর ঠাকুর ঘর করে বেড়াবো। গাইয়া অশিক্ষিত হলে ঠাকুর দেবতার পুজো করতে, আর শিক্ষিত হলে নাস্তিকতা হয়, ওটাই তোমার মনের ভুল ধারণা টিনা। আর পূজা হলো বাঙালির সনাতন নীতি আর আদর্শ। নীতি আর আদর্শ? হ্যাঁ রে ছোট, ওই নীতি আর আদর্শ আজও গায়ের মেয়ে বউরা মেনে চলে বলেই তো এই গায়ের মাটিতে এখনো শান্তির স্বর্গ বিরাজ করছে। আর তোদের মতো শিক্ষিতা মেয়েদের দিকে একবার তাকিয়ে দেখ, তোরা কোনো নিয়ম নীতি আদর্শ মেনে চলিস না বলে তোদের জীবনে এত অশান্তি। স্বামী স্ত্রীর সম্পর্কটা কি তোরা ধরে রাখতে জানিস না। আপনার কথাগুলো না আমার বড্ড অসহ্য। আচ্ছা, আপনি কেন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আসেন বলুন তো? আপনি কি চান? আপনি কি চান আমি ভাস্করকে নিয়ে এ বাড়ি থেকে আলাদা হয়ে যাই? কেন বৌমা, কি এমন হয়েছে যে ভাস্করকে নিয়ে এ বাড়ি থেকে আলাদা হয়ে যাবে? আচ্ছা, কি এমন হয়নি সেটা বলতে পারবেন? এই যে দিদি, দিদি আমাকে উঠতে বসতে খোটা দেয়, শাড়ি পরি না বলে আজে বাজে কথা শোনায়, নাচতে একটু ভালোবাসি বলে কত রকম বলে টোন কাটে। প্লিজ না প্লিজ, ওই মানুষটার নামে মিথ্যে অপবাদ দিও না। আমার মা মারা যাওয়ার পর ওই মানুষটাই আমাকে সেই ছোট্টবেলা থেকে স্নেহ মায়া মমতা দিয়ে একটু একটু করে বড় করে তুলেছে। তাই তো আমার বৌদিকে আমি আমার মাতৃ আসনে বসিয়েছি। তোমার বৌদি তোমার কাছে মাত্র সমা হতে পারে, কিন্তু আমার কাছে উনি একজন কুচুটে হিংসুটে মহিলা। না, জানেন দাদা, আপনারা বাড়িতে না থাকলে দিদি আমার উপর মেন্টাল টর্চার করে, এমনকি ভাতও ভালো করে খেতে দেয় না। এ আমি কি শুনছি বৈশালী, তুমি ওকে ঠিক মতো খেতে দিচ্ছ না? ছি ছি ছি, ও বাড়ির থেকে কথা জানতে পারলে কিভাবে তাদের মেয়ের উপর আমরা নির্যাতন করি? তুমি বিশ্বাস করো, টিনা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা বলছে। আজ লক্ষ্মীবারে এ বাড়িতে সবাই নিরামিষ খায়, আর টিনা মাছ মাংস খাওয়ার জন্য জেদ করে। আমি নিষেধ করেছি বলে ও বলছে আমি নাকি ওকে খেতে বলতে দিই না। ও ভাস্কর, আমি যে মাছ মাংস ছাড়া খেতেই পারি না। না বৌমা, তা বললে হয় না। সংসার ধর্ম বড় কঠিন ধর্ম। এখানে সুখ দুঃখ সমানভাবে বিরাজ করে। ন্যায় নিষ্ঠা সততা আর বিশ্বাসের বিনিময়ে যেটুকু সুখ ভোগ করতে পারবে, জীবনে ঠিক ততটাই সুখী হতে পারবে। দাদা, নিয়মের বিরুদ্ধে তুমি যদি স্বার্থ বসাতে চাও, তাহলে দুঃখের শেষ থাকবে না বৌমা। না দাদা না, না কোনোদিন স্বার্থপর হবে না। ওই এ বাড়িতে নতুন তো, তোমরা একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দাদা, কি করে ঠিক হবে রে ভাই? আমি যে এই সংসারে একটা অশান্তির সংকেত শুনতে পাচ্ছি। না দাদা না, ওটা তোমার মনের ভুল ধারণা। ওই পরের মেয়েটা হাজার চেষ্টা করলেও তোমার কাছ থেকে আমাকে সরিয়ে নিতে পারবে না, কারণ আমি প্রমাণ করে দেবো যে জল কেটে যেমন দুভাগ করা যায় না, তেমনি তোমার আর আমার সম্পর্কটা কেউ কোনোদিন আলাদা করতে পারবে না দাদা।